এখন কইছি স্যার আমার খিদে লাগছে অনেক। আমি একটা মানুষ কয় ঘন্টা না রাখতে পারে। তারা বলে তারা আমরা 1.5 বছর ধরে ভুগতেছি, আমরা আন্দোলন করবো। তা আপনারা 1.5 বছর ধরে ভুগতেছেন এখানে কেন? আপনি ডক্টর ইউনূসের বাসায় যান, ওখানে তাদেরকে জানান, তারা অবশ্যই সহযোগ করবে। এটা আমি মোট 4 ঘন্টা ধরে জানা হয়েছি, 3 ঘন্টা তো ফেলে আইছি, 4 ঘন্টার উপর জানা হয়েছি আমি এনে। এরা কিন্তু না খায় অবাক দেয় নাই, না খাইলে কেরম হয়? আমার ঘরে বাজার লাগে, আমার গাড়ির জমা দেওয়া লাগে 500, আমার সংসার আছে, ঘর ভাড়া আছে, কিস্তি আছে, এটা কে দিব আমারে? 4 ঘন্টা ভাই জি কথা বলছি। তারা বলে তারা আমরা 1.5 বছর ধরে ভুগতেছি, আমরা আন্দোলন করবো। তা আপনারা 1.5 বছর ধরে ভুগতেছেন এখানে কেন? আপনি ডক্টর ইউনূসের বাসায় যান, ওখানে তাদেরকে জানান, তারা অবশ্যই সহযোগ করবে। এটা আমাদের এত লোকের কষ্ট দিয়ে কেন আপনারা আন্দোলন করবেন? আমরা আন্দোলন দেখি নাই। এই স্টুডেন্টরা যত আন্দোলন করে, যত অবৈধ আন্দোলন স্টুডেন্ট করে, ওদের সামান্য কিছু দাবি নিয়ে আমাদের জনগণের কষ্ট দেয় এই স্টুডেন্টরাই। ওই সাধারণ জনগণ তো একদিন রাস্তা আটকালো না, তারা আটকালে তাদের গরম পানি মানে আজকে প্রশাসনের লোক কোথায়? আমি ড্রাইভিং লাইনে আছি। কেমনে কামু গাড়ি আটকে ধুয়ে দিছে। এখন কইছি স্যার আমার খিদে লাগছে অনেক। আমি একটা মানুষ কয় ঘন্টা না রাখতে পারে? এরা এরপর গাড়ি ছাড়লো না। আমি মোট 4 ঘন্টা ধরে জানা হয়েছি, 3 ঘন্টা তো ফেলে আইছি, 4 ঘন্টার উপর জানা হয়েছি আমি এনে। আমার আইসি অন্তে ঘুরাই দিছে, গাড়ি বন্ধ, হঠাৎ করে চতুর্দিকে গাড়ি বন্ধ, কোনো যায় পারি না ভাই। এমনি আটকা পড়ছে, এখন কইলাম ভাই আমার গাড়ি ছেড়ে দেন ভাই, আমি না খাওয়া ভাই। আর আমার ছাড়লো না এরপরে কর পরেও না খাও, তুমি মিডিয়ার কাছে মিডিয়ার কাছে মিডিয়া খাওয়ান দিব, মিডিয়ার কাছে জানাও, সরকার দেখবো না, তোমার ব্যবস্থা লইব না। তো এটা একটা হাস্যকর কথা না? তো এরা মজা লয়, আমরা কষ্ট দিতেছি, এরা মজা লইতেছে। এরা কিন্তু না খায় অবাক দেয় নাই, না খাইলে কেরম হয়? এটা কোন ধরনের শাস্তি দিয়েছে আমরা? আমরা কি শাস্তি পারবো না? আমরা অন্যায় করছিলাম। আজকে ভাই হুতো 70 টাকা ভাড়া মারছি ভাই, মাইরে এই যে আটকা পড়ছি ভাই। 70 টাকা মনে করেন 2 বারে খাইছি, 2 বারে খাইলে কিন্তু আমি খাইলে পেট ভরে ভাই। বাতের খিদে কি আপনার আপিস পেট ভরবো? এখন বললাম যে আমার খিদা লাগছে, আমার সাইডা দেন। আমি 4 ঘন্টা ধরে এনে বহা, এখন ভিতরে কোনো মানুষ উপর না, ছাড়লো না, ছাড়লোই না আমার গাড়িটা। আরে ছাড়লো, কোন গাড়ি ছাড়ছে? এখন যে উপরে বাসির গাড়ি, জগন্নাথ হলের বাসির 2 তলা বাস, এই বাস গাড়ি ছাইড়া দিছে। এই গাড়িগুলো ছাড়ে, আমগো গাড়ি ছাড়ে না, মানুষ না তো রিক্সা চালাইছে। রিক্সা ভাড়া দিতে হয় কত? 500 টাকা জমা দিত নিক। আমার ঘরে বাজার লাগে, আমার গাড়ির জমা দেওয়া লাগে 500, আমার সংসার আছে, ঘর ভাড়া আছে, কিস্তি আছে, এটা কে দিব আমারে? এই আজকে আমি কামে যাই না, আমার গাড়ি জমা আমি কেমনে দিব? আমার ঘরে বাজার আমি কেমনে করবো? আর আমি খামু কেমনে? এটা কি এরা দেখবো না সরকার দেখবো? এরকম প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে, এই আন্দোলনটা কিভাবে দেখেন? আন্দোলন সরকারের দেহুকের আন্দোলন, তাদের মানা দাবি সরকার মানবো, অবশ্যই মানবো, মানবো না কেন? সরকার তো সবার পক্ষেই আছে, সরকার আমার পক্ষে আছে, আপনার পক্ষে আছে, এক পক্ষে আছে, সবার পক্ষে আছে। সরকার মানবো দাবি, তারা সরকারের জায়গার মতো যাক, সরকারের ভবনে যাক, যায় সরকারের ভবনে সবাইকে জানাক, লাগবে এখানে আন্দোলন করুক, রাস্তা মানুষ আন্দোলন করবে। এখানে মেডিকেল, বড় বড় হসপিটাল, রুগীরা আইটা দিতেছে, অনেক রুগী সিরিয়াস রুগী আইটা দিতেছে।